যশোরের কেশবপুরে প্রশাসনের কঠোর অবস্থানের পরও আহমদ আলী নামে এক ঘের মালিক সরকারি একটি সড়ক মৎস্য ঘেরের পাড় হিসেবে ব্যবহার করছেন। এছাড়াও অভিযোগ উঠেছে তিনি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমে ৩টি গ্রামের প্রায় অর্ধশত পরিবার জলাবদ্ধ হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, কেশবপুর উপজেলার রাজনগর বাঁকাবর্ষী গ্রামের আব্দুর রৌফের ছেলে আহমদ আলী গত ৪ থেকে ৫ বছর ধরে বেলকাটি, বাঁকাবর্ষী ও মাদারডাঙ্গা সহ ৩টি গ্রামের মাঝখানের ১০ বিঘা জমিতে মৎস্য ঘের করছেন। সেই থেকে ৩টি গ্রামের মানুষের চলাচলের মাধ্যম কেশবপুর পাজিয়া সড়কটি তার ঘেরের পাড় হিসেবে ব্যবহার করায় সড়কটির সিংহভাগই ধসে পড়ে ঝুঁকির সৃষ্টি হয়েছে। আহমদ আলী ঘের করতে ইতিমধ্যেই কেশবপুর, রাজনগর, বাঁকাবর্ষী ও বেলকাটি সংযোগ সড়কটিতে পানি নিষ্কাশনের একমাত্র সরকারি কালভার্টটি মাটি দিয়ে ভরাট করে ফেলেছেন। এতে অতিবৃষ্টি হলেই ৩টি গ্রামের প্রায় ৫০টি পরিবার জলাবদ্ধতার শিকার হবে। এসব এলাকার সবজি সহ বিভিন্ন ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, অপরিকল্পিতভাবে মৎস্য ঘের করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী রেক্সোনা খাতুন বলেন, সড়ক সহ সরকারি সম্পদ রক্ষায় ইতিমধ্যে ঘের মালিকদের ডেকে পরিকল্পিতভাবে মৎস্য ঘের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।